স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি বলবো কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফ্যামিলি ডেটা আপলোড করতে হবে অনলাইনে। প্রথমে চলে আসবে গুগলে গিয়ে সার্চ করবে social registry.wb.government.in। এবার এই সাইটটা আসার পরে প্রথমে এখানে আছে নিজেদের ডিস্ট্রিক্টটা খুঁজবেন এবং নিচে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন। তারপরে এখানে লেখা আছে 42+11 কত, যেটা হয় সেটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। ওটিপি আসার পরে আপনার যে ফর্মটা আছে সেটা খুলে যাবে। যখনই ফোন নাম্বার বসিয়ে নিজের ডিস্ট্রিক্ট দিয়ে সেন্ড ওটিপি করে ওটিপি আসার পরে এই ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। প্রথম পেজে প্রথমেই লেখা আছে, দেখতে পাচ্ছেন, হেড অফ ফ্যামিলির যত ডকুমেন্টস আছে সেগুলো এখানে আপলোড করতে, যেই ডকুমেন্টসগুলো এখানে চেয়েছে। প্রথমে হেড অফ ফ্যামিলির নাম, ডেট অফ বার্থ, এই দুটো হচ্ছে আধার কার্ডের যেটা রয়েছে সেটা থেকে দিতে হবে। জেন্ডার কী আছে, ক্যাটাগরি কী, ক্যাটাগরি মিনস জেনারেল, SC ST OBC এক্সেট্রা। এরপরে আছে রিলিজিয়ান কী আছে তার, সেটা দিতে হবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যেটা আধার লিঙ্কড মোবাইল নাম্বার, যেটা হচ্ছে হেড অফ ফ্যামিলি যে আধার কার্ডটা দেওয়া হবে সেটা যেই মোবাইল নাম্বার সেই লিঙ্ক আছে সেটা এখানে দিতে হবে। টোটাল নাম্বার অফ ফ্যামিলি ইনক্লুডিং হেড অফ ফ্যামিলি, এখানে কিছু করতে হবে না, এক আছে একই থাকবে। পরে যখন আমরা এখানে অ্যাড মেম্বার অপশানটা করব তখন অটোমেটিকলি ওটা কাউন্টিং হয়ে বেড়ে যাবে। যদি হেড অফ ফ্যামিলির ডিসেবিলিটি থাকে তাহলে সেটা ইয়েস করতে হবে, আর যদি ইয়েস করা হয়, ইয়েস করলে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান পেয়ে যাবে, ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার আর হচ্ছে কতটা ডিসেবিলিটি পার্সেন্টেজ আছে সেটা দিতে হবে, সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আর নো দিলে নো। আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার যখন এখানে দেবেন এখানে পাশে চলে আসবে আধার কার্ডটা আপলোড করতে হবে আপনার। আধার কার্ডটা আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর হচ্ছে অ্যাড্রেস বসাতে হবে, ডিস্ট্রিক্ট, এরিয়া, পিনকোড, পুলিশ স্টেশন কোনটি। এরপর দিতে হবে এপিক নাম্বার, হেড অফ ফ্যামিলি যেটা এপিক নাম্বার আছে সেটা দিতে হবে। দেওয়ার সাথে এবার পাশে আছে অ্যাসেম্বলি কনস্টিটিউট কোনটা আর হচ্ছে পার্ট নাম্বার কত। এটা দেওয়ার সাথে দেখবেন এখানে একটা অপশান চলে আসবে যেটা হচ্ছে এপিক ভোটার কার্ডটা আপলোড করতে হবে। এত কিছু করার পরে এখানে আছে সেভ যে ড্রাফট বলে অপশানটা আছে, দেখতে পাচ্ছ, এই যে সেভ ড্রাফট, এটাকে সেভ ড্রাফট করে নেক্সট করতে হবে। শুধু এরকম না, সেভ ড্রাফটটা হয়তো শুধু এখানে এইটুখানি জায়গা ফিল করলেন, করার পর আছে সেভ ড্রাফট করে নিলেন যাতে ডিলেট না হয়ে যায়, ঠিক আছে। এরপরে যখন নেক্সট করবেন পরে পেজটা আসবে। এবার যখন নেক্সট করলাম এখানে আরেকটা অপশান আছে, ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড। যদি ইয়েস থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে ডিজিটাল রেশন কার্ডের টাইপ কী আছে, যার যে টাইপটা থাকবে এটা উপরে লেখা থাকে, AY হলে সেটা দেবেন, PHH হলে সেটা দেবেন। দেওয়ার পরে রেশন কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে যদি 3টে বেশি রুম থাকে তাহলে ইয়েস। এখানে যদি ফ্যামিলি যদি নিজের ল্যান্ডটা, নিজের জমিটা নিজের নামে থাকে তাহলে এখানে ইয়েস বা নো করতে, ইয়েস করলে সেখানে কতটা ল্যান্ড আছে ডেসিমেলে বলতে হবে। আর নিচের এখানে আছে 4 হুইলার আছে নাকি, 4 চাকা আছে এখানে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আর হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে, যদি ইয়েস হয় তো ইয়েস করতে হবে, কোয়াতে গভর্নমেন্ট না প্রাইভেট আছে যেটা হবে সেটা দিতে হবে। গভর্নমেন্ট হলে স্বাস্থ্যসাথী কার্ড আছে, ইয়েস না নো থাকলে কার্ড নাম্বারটা দিতে হবে। নেক্সট পেজ করলে এখানে আসছে তুমি কি প্রফেশনাল ট্যাক্স পে করো, ইয়েস আর নো। প্যান কার্ড থাকলে প্যান কার্ড দিতে হবে, ইয়েস করলে প্যান কার্ড নাম্বার বসাতে হবে। টোটাল ফ্যামিলি ইনকাম এখানে দিতে হবে। এখানে আছে তারপর আছে নেচার অফ এমপ্লয়মেন্ট, হেড অফ ফ্যামিলি কী কাজ করে, গভর্নমেন্ট সেক্টর, আনএমপ্লয়েড, বিজনেস যেটা হবে সেটা দিতে হবে। তারপর হচ্ছে হায়ার এডুকেশন কী আছে, যদি অশিক্ষিত হয় তাহলে ইনলিটারেট। তারপর হচ্ছে লোয়ার দ্যান 10 যেটা হবে সেটা এখানে বসাতে হবে। এরপরে সরকার থেকে পেনশন পায় নাকি, তারপর একটা ইয়েস হলো ইয়েস, আর GST পে করে কি না, ইয়েস আর নো এটা বসাতে হবে। এবার নেক্সট পেজ করলে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী হবে, এখানে লেখা আছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার CA। যদি ইয়েস হয় তো ইয়েস, নো হলে তো নো। অ্যাপ্লাইড করলে হচ্ছে অ্যাপ্লাইড লিখে দিতে হবে, ইস্যুড হলে ইস্যুড দিতে হবে। আমার এখানে অ্যাপ্লাইড করলে অ্যাপ্লাইড। আর যদি এরপর আছে SI 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, ইফ দ্য ডিলেড ইউর SI 2026 ওয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল।
যদি এখানে ট্রাইব্যুনাল আবেদন করে থাকে তাহলে ইয়েস হবে, আর ট্রাইব্যুনাল আবেদন করার পর যদি কেস মিটে যায় তাহলে নো, আর যদি হচ্ছে এসআইআরের নাম একবারে চলে যায় তাহলে নট অ্যাপ্লিকেবল। লাস্ট অপশন রয়েছে রিসিভিং দ্য গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, কোন গভর্নমেন্ট স্কিম থেকে যদি পেয়ে থাকে তাহলে এটা ইয়েস, নাহলে নো হবে। ইয়েস হলে এখানে সব কিছু দিতে হবে, যে কিসের দিয়ে পাওয়া হয়, কতগুলো পাওয়া হয়, এখানে অনেকগুলো অ্যাডও করতে পারবে, আর নাহলে নো।